অনেক বেশি ক্রিস্পি এবং অনেক বেশি মজাদার চিকেন স্প্রিং রোল। ইফতারে এমন কিছু থাকলে আমার মনে হয় না আর অন্য কোনো কিছুর দিকে তাকাতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুবই মজাদার এবং একদমই সহজভাবে একটি চিকেন স্প্রিং রোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু ইফতারের আগে অনেক ব্যস্ততা থাকে, আমরা ঝটপট সহজ কিছু তৈরি করতে চাই। সো এইভাবে আপনারা চিকেন স্প্রিং রোলটা বানিয়ে নিতে পারেন। এটা তৈরি করাটা যেমন সহজ হবে তেমনি খেতেও হবে অনেক মজা, এবং একই সঙ্গে আমি আপনাদের সংরক্ষণ পদ্ধতিও দেখিয়ে দিব। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে বাটারের পরিবর্তে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারবেন। এবার অপেক্ষা করছি বাটারটা মেল্ট হয়ে আসা পর্যন্ত। বাটার মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। রসুনটাকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি। বাটারের সঙ্গে রসুনটাকে কিছুটা সতে করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার এগুলোকেও আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এসে রসুন এবং চিলি ফ্লেক্সের খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণে শ্রেডেড চিকেন। আমি চিকেনের 2টি ব্রেস্ট পিসকে আদা রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, এবং ঠান্ডা হওয়ার পর এগুলোকে আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ছোট টুকরো করে নিয়েছি। এবারে চিকেনটাকেও আমি 1.5 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সবজি অ্যাড করব। ফার্স্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের গাজর কুচি, দিয়ে দিচ্ছি সবুজ, লাল এবং হলুদ ক্যাপসিকাম কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি প্রায় 2 কাপ পরিমাণে। আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল ওইটা দিয়েই আমি চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো চিকেনের পুরটা তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে এখানে এক্সট্রা করে আরও সবজি অ্যাড করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যে সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হয় ওই ধরনের সবজি এখানে ব্যবহার করতে হবে। সবজিগুলোকে 2 মিনিটের মতো উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস। এবার এই সব কিছু নেড়েচেড়ে চিকেন এবং ভেজিটেবলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে ভেজিটেবলগুলোকে কিন্তু অনেক বেশি জাল করে একদম সিদ্ধ করে ফেলানো যাবে না, তাহলে ভেজিটেবলের ক্রাঞ্চিনেসটাও নষ্ট হয়ে যাবে, সেই সাথে পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যাবে। জাস্ট সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, দ্যাটস এনাফ। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সবজিগুলো অনেক বেশি ঝরঝরে আছে, আমি এরকমটা রাখতে চাচ্ছি না। একটি বাটিতে নিয়েছি হাফ কাপ পানি, সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটা আমি এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এই স্টেপটা বাদ দিতে পারেন। আমি চাচ্ছি একটু রেস্টুরেন্ট স্টাইলে স্প্রিং রোলটা তৈরি করতে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরে পুরটা কিছুটা আঠালো হয়ে আসবে এবং একটু স্টিকি টাইপের হবে, যার কারণে আমার কাছে খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন পুরটা আগে ঝরঝরে ছিল, এখন কিছুটা আঠালো হয়ে এসেছে। আর বেশি এটাকে জাল করব না, সবজিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সো পুরটা আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার অন্য একটি বাটিতে আমি নিয়েছি 3 টেবিল চামচ ময়দা, সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে আমি একটা শক্ত ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা মূলত আঠা বা গ্লুয়ের মতো কাজ করবে। ব্যাটারটা পাতলা করা যাবে না, ঠিক এরকম স্টিকি বা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এর মধ্যে কোনো লাম্পস থাকলে তাতে কোনো অসুবিধা নেই, ব্যাটারটা যেন এরকমটা ঘন এবং স্টিকি হয়। এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার স্প্রিং রোলগুলো তৈরি করার জন্য আমি এখানে বাজারে কেনা ফিলো পেস্ট্রি শিট নিয়েছি। আচ্ছা, এই স্প্রিং রোল শিটগুলো কিন্তু বাসাতেও তৈরি করে নেওয়া যায়। অলরেডি সেই ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। শিটগুলোকে আমি একটি থেকে একটি ছাড়িয়ে নিয়েছি। এবারে একটি একটি করে স্প্রিং রোল আমি তৈরি করে নিব। তার আগে এই শিটগুলোকে একটি কাপড় বা কোনো ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রেখে দিতে হবে। এছাড়া শিটগুলো বাতাসে অনেক বেশি শক্ত বা করকরে হয়ে যায়, তখন আর এগুলো দিয়ে আর স্প্রিং রোল তৈরি করা যাবে না। এবার একটি শিটের এরকম একটি কর্নার বরাবর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর। এবারে সাইড থেকে 2 কর্নার আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি। পিছনে যে কর্নারটা রয়েছে এবার ওইটা ধরে এটাকে ফোল্ড করে নিতে হবে। তার আগে এই অংশগুলোতে আমি যে ময়দার আঠা বা গ্লুটা তৈরি করে রেখেছিলাম ওইটা খুব ভালোভাবে লাগিয়ে দিলাম। এবার আমি রোলটাকে ফোল্ড করে নিচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। যে কখনো এরকম স্প্রিং রোল তৈরি করেনি সেও কিন্তু খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। আমি আরেকটি অন্য পদ্ধতিতেও আপনাদের স্প্রিং রোল তৈরি করে দেখাচ্ছি। এখানে একটি শিট নিয়ে নিলাম। এবার শিটের কোনো কর্নারে না, ঠিক মাঝ বরাবর এক সাইডে পুর দিয়ে দিলাম। এবারে 2 সাইড থেকে এগুলোকে আমি ফোল্ড করে নিচ্ছি। এবারে সাইডের অংশে ময়দার আঠা বা গ্লুটা লাগিয়ে দিচ্ছি।
এবার যে পাশে পুর দিয়েছি ওই পাশ থেকে এটাকে ফোল্ড করে নিচ্ছি। স্প্রিং রোল তৈরির এই মেথডটাও কিন্তু খুবই সহজ, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ওয়েতে তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি একে একে অনেকগুলো স্প্রিং রোল তৈরি করে নিয়েছি, আর আমি এই স্প্রিং রোলগুলোতে পুরের পরিমাণ খুবই কম দিয়েছি। পুরের পরিমাণ অনেক বেশি হয়ে গেলে স্প্রিং রোলগুলো বেশিক্ষণ মচমচে থাকে না, এজন্য অল্প করে পুর দিয়ে স্প্রিং রোলগুলোকে যত চিকন করে তৈরি করা যায় এগুলো ভেজে নেওয়ার পর কিন্তু তত বেশি সময় ক্রিস্পি থাকে। এটা আসলে আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি পুর বেশি করেও তৈরি করে দেখেছি আবার কম দিয়েও তৈরি করে দেখেছি, আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে। এবার এখান থেকে কিছু স্প্রিং রোল আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি। এভাবে একটি বক্সের মধ্যে রেখে স্প্রিং রোলগুলোকে 2 থেকে 3 মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখা যাবে। বাকি স্প্রিং রোলগুলো আমি ভেজে নিচ্ছি। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, তেলটা খুব একটা বেশি গরম না হওয়ার আগে আমি স্প্রিং রোলগুলো দিয়ে ভেজে নিচ্ছি। অনেক বেশি গরম তেলের মধ্যে স্প্রিং রোলগুলো দিলে স্প্রিং রোলের যে শীটটা বা গাটা এটা অনেকটা ফুসকা ফুসকা টাইপের হয়ে যায়, ওইটা দেখতে আমার কাছে একদমই ভালো লাগে না। এজন্য কম গরম তেলের মধ্যে দিয়ে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং উপরটা সফট হবে। বাই দ্য ওয়ে, আমার স্প্রিং রোলগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ, এগুলো কত বেশি লোভনীয় হয়েছে জাস্ট দেখুন। শুধু যে দেখতে লোভনীয় হয়েছে তা না, এগুলো খেতেও মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজা। উপরটা ক্রিস্পি এবং ভেতরে এত মজার একটা পুর, খেলে আপনি এর প্রশংসা না করে পারবেন না। আমি রিকোয়েস্ট করব এবার ইফতারে বা রমজানে অবশ্যই এইভাবে একবার চিকেন স্প্রিং রোলটা আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।